গোবিন্দ, এটাকে খাবার টেবিলে রাখো গিয়ে, আর ওখানে কি কি দরকার বলো। কার কি লাগবে একটু জিজ্ঞেস করে এসো। বাবা তুমি যাও, আমি সামলাচ্ছি। মঞ্জু, দেবী, ধর্ম, তোমাদের যা যা পছন্দ সব রান্না করা হয়েছে। সবাই পেট ভরে খাবে, খুব ভালোভাবে খেও। দিদি, কি রে? তুমিও সবার সাথে বসে যাও না, সবাই একসাথে খাওয়া যাক। ঠিক আছে রে, এখানে যারা এসছে সবাই ভাবছে তুই সবাইকে এখানে কেন ডেকেছিস, সবাইকে বলে তো দে। बात करना है बस। अरुण कहाँ है? আসলে আসার পর থেকেই অরুণকে দেখা যাচ্ছে না, তাই জিজ্ঞেস করছিল। দেখো, আমি যে কথা বলতে চাই সেটা তো শুধুমাত্র অরুণের ব্যাপারে, কিন্তু সে তো গায়েব। অরুণের ব্যাপারে? সে তো নিজের বইয়ের কথা ভেবে মদ গিলেই চলেছে। ডিঅ্যাডিকশন সেন্টারে পাঠাবে বলে ডিসকাস করার জন্য ডেকেছো? না না, তুমি যা ভাবছো তা নয়, সে অনেক বদলে গেছে, এখন বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। কি বলছো? অরুণ বিয়ে করতে রাজি হয়েছে? হ্যাঁ, मुझे यकीन नहीं है। আমার তো ইলেকশন জেতার মতো আনন্দ হচ্ছে জামাইবাবু। যখন সে রাজি হয়েছে তখন আর আমাদের দেরি করা উচিত নয়। যদি এখন বাইরে সম্বন্ধ খুঁজি, লোকেরা দ্বিতীয় বিয়ে বলে ভাববে। তোমরা তো সবই জানো, তোমরা কি বলছো বলো? পুরো ব্যাপারটা তো তোমাদের অজানা নয়। এই জন্য তোমাদের কারোর মেয়ের সাথে যদি অরুণের বিয়ে হয়, সব সমস্যার সমাধান হয়ে যাবে। না জামাইবাবু, বলছিলাম কি, বাবু একটু মুখটা বন্ধ রাখো তো। নিজের হোক বা পর, মেয়েদের মন সবসময় এরকম হয়। এটা তো অরুণের দ্বিতীয় বিয়ে, পছন্দ নাও হতে পারে। তাই তারা যাতে কষ্ট না পায়, আমি তো ঠিক করেই নিয়েছি, যে মেয়ে আমার অরুণকে বিয়ে করবে তার নামে অর্ধেক সম্পত্তি লিখে দেব। এমনিতেও যে অরুণের বউ হবে সে কত কোটি টাকার মালিক হবে জানো? 600 কোটি টাকা। 600 কোটি টাকা? কি হলো, তোমরা চুপ কেন? তোমাদের মধ্যে কে আমার অরুণের সাথে মেয়ের বিয়ে দিতে চাও? এতে আবার জিজ্ঞেস করার কি আছে জামাইবাবু? এই তো 6 মাস আগেই আমার মেয়ের সাথে কথাবার্তা এগিয়ে আশীর্বাদ পর্যন্ত হয়ে গিয়েছিল। তখন তো ডিপোজিটও হয়ে গিয়েছিল, সে খবর তো আপনিও জানেন। সেই দিন থেকে আজ পর্যন্ত অরুণকেই নিজের মনে লুকিয়ে মীরাবাইয়ের মতন জীবন কাটাচ্ছে। আপনি তো সবই জানেন। এ কি মিটিং এর উপর মিটিং করে চলেছো? জামাইবাবু, এই বিষয়ে আমার অধিকার সব থেকে বেশি। যদি অরুণের জন্য কোথাও থেকে মেয়ে আনেন, সেটা আমার ঘর থেকেই আসবে। অরুণের বিয়ের জন্য কেউ যদি পাত্রী দেয়, সে আমিই দেব, বুঝেছেন তো? তা কি করে সম্ভব? আপনি যে আশীর্বাদের কথা বলছেন তা তো কোনো কাজেরই ছিল না। তা কি করে হতে পারে? জামাইবাবুর কথা অনুযায়ী আমি সবকিছু সম্পন্ন করেছিলাম। ও তো শুধুমাত্র এক গেমের মতন ছিল, আসল কিছুই ছিল না। জামাইবাবু, আপনার আশীর্বাদের অনুষ্ঠানকে এভাবে বলছি আর আপনি চুপ করে আছেন, আপনি কিছুই বলছেন না। আপনি আমার সাথে কথা বলুন। আমার বৌদির ভাই আপনি, তাই আপনাকে চান্স দেওয়া হয়েছে, কিন্তু ভাগ্যে কিছু অন্যই লেখা রয়েছে, তাই তা সম্পূর্ণ হয়নি। অরুণকে আমার মেয়ের সাথেই বিয়ে দেব। দেখো দাদা, অরুণকে না ওর খুব পছন্দ। দাদা, আমার মেয়ে রেডি আছে, তুমি তাড়াতাড়ি বিয়ের দিন স্থির করো। সেটা আমি ঠিক করব। আমার মেয়ে আর অরুণের বিয়ে কবে হবে সেটা আমাকে ফিক্স করতে হবে। আমি যদি সুযোগ দিই তবেই তো তুমি এইসব কথা স্থির করতে পারবে, তাই না? তুই সুযোগের বিষয়ে কথা বলছিলি না, আর দাদা দাবির বিষয়ে কথা বলছেন। কিন্তু বিয়ে হবার জন্য একটা জিনিস ভাবা দরকার তোর। অরুণ এমবিএ করেছে, আমার মেয়েও এমবিএ করেছে। অরুণ খুব ভালো পেন্টিং করে, আমার মেয়ে খুব ভালো টেনিস খেলে। অরুণের জন্য শান্তি সঠিক পাত্রী হবে। না দাদা, অরুণের জন্য রামিয়াই উপযুক্ত জীবনসঙ্গী। অরুণের জন্য মায়াই উপযুক্ত সঙ্গী। এখানে দেখো, অরুণের জন্য শান্তি, রামেয়া, মায়া কে উপযুক্ত তা জরুরি নয়, তার একটা বিয়ে দিতে হবে, সেটাই জরুরি।
এই ভাবনাটা তোমাদের মেয়ের ব্যাপারে নয়, এটা আমাদের অরুণের ব্যাপারে ভাবনা। অরুণকেই ভাবতে দাও। দিদি কি বললো তা শুনেছো তোমরা? তোমরা সবাই চুপ করো এবার। চুপ করে থাকতে হবে বুঝি? তাহলে তোরা দুজন চুপ করে থাক। তোমরা দুজনেই চুপ করে থাকো। চুপ করতে হবে কেন? রামিয়া অরুণের জন্য যোগ্য পাত্রী। তোমরা সবাই চুপ করো। তুমি আমার স্বামীকে এমন করে কেন কেন বলবো না? এই তোমরা মুখ বন্ধ রাখো, এই বিষয়টা এখানেই থামাও। এই থামবার হলে তুমি থামো। আরে, বিদায় আরে হও তুমি এখান কি থেকে। বলছো? হ্যাঁ না না আরে, তুমি চুপ করে বিয়ে বসো। তো আমার মেয়ের সঙ্গে আমার হবে। মেয়ের সাথে বিয়ে হবে। কি জানো আমার কথা মেয়ের বলছো তুমি? সাথে তোমরা কিছুতেই হবে না। চুপ করো, এসব সন্ধ্যের সাথে বললেই বিয়ে হবে। এই হলো, আমি বাজে বলবো কথা সেটাই হবে। তুমি বলবে না, আমার জানো কথা তো আমার বললেই মেয়ের হবে না। সঙ্গে আবার বিয়ে কথা হবে। বলছো? না আমি বলছি না, আমি ঠিক তোমরা সবাই বলেছি। চুপ করো। না, আমার কথা শোনো আগে। আমার কথাই ফাইনাল। আমার কথা বলছো, যাও এখান থেকে, বেরো। আরে বাবা, তুমি আমার মেয়ের থামো। সঙ্গে বিয়ে হবে। কি হচ্ছেটা কি সব? হ্যাঁ, তুমি চুপ করে আমার বসো। কথা মানি না, আমি মানি তুমি না। কথা বলবে না, চুপ করে যাও। আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে, আমার মেয়ে ওর আমার মেয়ের সাথেই হবে। চলে যাও।